অ্যাসিড পড়া আমরা শুরু করেছিলাম, এর আগে 3টে ক্লাস হয়েছিল। আমরা অ্যাসিডের মূল রিয়াকশনগুলো অনেকটাই রপ্ত করে ফেলেছি। অ্যাসিডের অক্সিডেশন রিয়াকশন হয় না, অ্যাসিডকে আর জারণ করা যায় না, কিন্তু অবশ্যই বিজারণ করা যায়। অ্যাসিড মাস্ট বি রিডিউস, এবং অ্যাসিডকে রিডিউস করলে অ্যাসিড প্রথমে অ্যালডিহাইড হয় এবং তা পরবর্তী ধাপে অ্যালকোহলে পরিণত হয়। অক্সিডেশনের সময় তোমাদের মনে থাকার কথা, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে প্রথমে অ্যালডিহাইড হতো, তারপর অ্যালডিহাইড অক্সিডাইজড হয়ে অ্যাসিড হতো। অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটা থামানো যেত না, তার জন্য অন্য রিএজেন্ট ব্যবহার করা ইত্যাদি আমরা তখন আলোচনার মধ্যে এনেছিলাম। উল্টোটা এখন বলছি যে অ্যাসিডকেই আমরা রিডিউস করছি, করলে প্রথমে অ্যালডিহাইড এবং শেষে অ্যালডিহাইড রিডিউসড হয়ে অ্যালকোহলে কনভার্টেড হবে। এখানেও এই মাঝের স্টেপটা অর্থাৎ অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটা থামানো খুব কঠিন ব্যাপার। এখানে থামে না, একদম অ্যালকোহল অবধি চলে যায়। রিডিউসিং এজেন্ট হিসাবে as a reducing agent, lithium aluminium hydride is used, LiAlH4। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে বিজারক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। যেমন ধরো ফর্মিক অ্যাসিড, তাকে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, রিডিউসড হোক, প্রথমে তুমি পাবে ফর্মালডিহাইড, কিন্তু ফর্মালডিহাইড স্টেজে কিন্তু রিয়াকশনটা থামবে না, এটা আবার রিডিউসড হয়ে যাবে। ইন ভেরি নেক্সট স্টেপ ইট রিডিউসড টু গিভ অ্যালকোহল। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম। ফর্মিক অ্যাসিডে কটা কার্বন ছিল? একটাই কার্বন ছিল। ফর্মালডিহাইডেতেও একটা কার্বন, এবং মিথাইল অ্যালকোহল এতেও একটা কার্বন। অর্থাৎ নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন আনচেঞ্জড ডিউরিং দিস কনভার্সন। এই রূপান্তরের সময়তে কার্বন পরমাণু সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু সবসময় মনে রাখবে যে অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটাকে থামানো খুবই কঠিন কাজ। অ্যালডিহাইড স্টেজে সাধারণত বিক্রিয়াটা থামতে চায় না। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? তুমি যদি দুটো কার্বন পরমাণুওয়ালা অ্যাসিড লাগাও, সেই অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাট ফার্স্ট এটা রিডিউসড হয়ে হবে ইথাইল অ্যালকোহল, এবং তারপরে ইথাইল অ্যালকোহল অ্যাট ফার্স্ট এটা রিডিউসড হয়ে হবে অ্যাসিটালডিহাইড। প্রথম ধাপে তো অবশ্যই অ্যালডিহাইড হবে, কিন্তু অ্যালডিহাইডকে তুমি আলাদা করতে পারবে না। রিয়াকশন মিডিয়াম থেকে তুমি অ্যালডিহাইডকে আলাদা করতে পারবে না। আলটিমেটলি গিয়ে পরিণত হবে কোথায়? ইথাইল অ্যালকোহলে গিয়ে পরিণত হবে। নাম্বার অফ কার্বন অ্যাটম অ্যাসিটিক অ্যাসিডে দুটো ছিল, অ্যাসিটালডিহাইডেও দুটোই থাকলো, ইথাইল অ্যালকোহলেও দুটো কার্বন থাকলো, তাহলে নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন আনচেঞ্জড। এইবার সোজাসুজি কথা হলো যে তুমি তো, তোমাকে দিয়েছে হয়তো অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল বানাও, তাহলে তুমি এই রাস্তাটাতে করতে পারো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেই একদম সরাসরি সেটা রিডিউসড হয়ে ইথাইল অ্যালকোহলে পরিণত হবে। হ্যাঁ, বা ফর্মিক অ্যাসিড থেকে মিথাইল অ্যালকোহল করো, তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে ডাইরেক্ট সেটা মিথাইল অ্যালকোহলে রূপান্তরিত হবে, কনভার্টেড হবে, কোনো ভুল নেই। কিন্তু যদি তোমায় বলে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড বানাও, অ্যাসিটিক অ্যাসিড থেকে কি বানাও? অ্যাসিটালডিহাইড, অর্থাৎ অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটাকে সীমাবদ্ধ করো,
তখন কিন্তু এই রাস্তায় গেলে তখন ঠিক হবে না। এর বিকল্প রাস্তা আছে, যেটা তোমাদের কার্বনিল কম্পাউন্ডের প্রিপারেশন পড়ানোর সময় আমি পড়িয়েছিলাম, রোজেনবার্গ রিডাকশন। একটা রাস্তা তো এরকম করতেই পারো, তুমি তোমাকে হয়তো বললো যে তুমি বানাও অ্যাসিটালডিহাইড টু ইথাইল অ্যালকোহল, অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল বানাও, অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যালকোহল বানাও। তুমি দুটো রাস্তা পছন্দ করতে পারো। একটা রাস্তা হচ্ছে তুমি অ্যাসিটালডিহাইড মানে অ্যাসিটিক অ্যাসিড থেকে তুমি ইথাইল অ্যালকোহল বানাও। আই এম ভেরি সরি, অ্যাসিটিক অ্যাসিড টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড ইনটু ইথাইল অ্যালকোহল, অর্থাৎ এই জিনিসটা থেকে এইটা বানাতে বলছে। তুমি দুটো রাস্তায় যেতে পারো। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট রিডিউস করে দিলে অ্যাসিটিক অ্যাসিড, তাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে, and it is directly converted into ethyl alcohol। মাঝে স্টেপে বিক্রিয়াটা থামবেই না, ওটা তুমি দেখাতে পারো, চাই নাই দেখাতে পারো। অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল। এইবার তোমাকে করতে দিচ্ছি, শোনো, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে তোমাকে বানাতে দেয়া হচ্ছে কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড ইনটু অ্যাসিটালডিহাইড। অর্থাৎ এই মাঝের ধাপে রিয়াকশনটাকে থামাতে হবে, যেটা বারবারই বলা হচ্ছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করলে তুমি এটা পারবে না, মাঝখানে রিয়াকশনটা থামাতে পারবে না। তোমাকে সেই না পারা কাজটাই ধরো করতে বলা হচ্ছে ক্ষেত্রে। তাহলে তুমি কিভাবে করবে? এমন হতে পারে অ্যাসিটিক অ্যাসিড তাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে, তাহলে তুমি পেলে ইথাইল অ্যালকোহল। You get ethyl alcohol, lithium aluminium hydride দিলে তুমি ইথাইল অ্যালকোহল পেলে। ইথাইল অ্যালকোহলকে কপার দিয়ে 300 ডিগ্রিতে হিট করলে you get acetaldehyde। তুমি কি পাবে? অ্যাসিটালডিহাইড। অর্থাৎ একবার রিডিউস করে অ্যালকোহল করে নিলে, তারপর আবার তাকে পার্শিয়াল অক্সিডেশন করে অ্যালডিহাইডে নিয়ে এলে। এর বিকল্প একটা রাস্তাও আছে। বিকল্প রাস্তাটা কি? সেটা হচ্ছে রোজেনবার্গ বিক্রিয়া। রোজেনবার্গ বিক্রিয়া সরাসরি অ্যাসিডের উপর হয় না, সেটা অ্যাসিডকে তোমাকে প্রথমে ফার্স্ট কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড তুমি প্রথমে অ্যাসিটিক অ্যাসিডকে PCl5 দাও বা SOCl2 দাও, দিয়ে অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করবে, CH3COCl, অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইডে কনভার্ট করবে। ঠিক আছে, তারপর কি করবে? দেন রোজেনবার্গ রিডাকশন, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের প্রেজেন্সে হাইড্রোজেন দিয়ে রিডিউস করলাম, করলে পরে পার্শিয়াল রিডাকশন হবে। বেরিয়াম সালফেট কুইনোলিন অবশ্য রাখতে পারলে ভালো। বেরিয়াম সালফেট হচ্ছে ক্যাটালিস্ট পয়জন,
তারপর প্যালাডিয়ামের ক্যাটালাইটিক এবিলিটিটা নষ্ট করে দেয়। ক্যাটালাইটিক এবিলিটিটা নষ্ট করে দেয় বলে সে আর ক্যাটালিস্ট হিসাবে তার ভূমিকাটা কমে যায়, ফলে রিয়াকশনটা অ্যালডিহাইড স্টেজে থেমে যায়। তোমাকে যদি ফর্মিক অ্যাসিড থেকে ফর্মালডিহাইড বানাতে দেয়, তোমাকে যদি ফর্মিক অ্যাসিড থেকে তোমাকে যদি বলে কনভার্ট ফর্মিক অ্যাসিড ইনটু ফর্মালডিহাইড, এরকম যদি বলে, তাহলে কিন্তু তুমি এই রাস্তাটা নিতে পারবে না। অসুবিধাটা কোথায় জানো? ফর্মিক অ্যাসিডকে তুমি PCl5 দাও বা SOCl2 দাও, তুমি পাবে ফরমাইল ক্লোরাইড। তুমি পাবে ফরমাইল ক্লোরাইড। এই ফরমাইল ক্লোরাইড কম্পাউন্ডটা খুব আনস্টেবল, অস্থায়ী যৌগ, আনস্টেবল কম্পাউন্ড। তার জন্য এটা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে CO আর HCl তৈরি করে। তাহলে রোজেনমার্ক করার যে এই যে ফরমাইল ক্লোরাইডের উপর তুমি রোজেনমার্ক করবে, সেই জায়গাটাই তোমার আর থাকছে না, ঠিক আছে? কারণ ফরমাইল ক্লোরাইডটা তৈরি হচ্ছে এবং সাথে সাথে ভেঙে যাচ্ছে, তাই রোজেনমার্ক বিক্রিয়া করার জায়গাটাই তোমার আর থাকছে না। তাই এই রাস্তা নেওয়া যাবে না। তাহলে কোন রাস্তা নেবে? কারণ একটু আগে যেটা আমরা করলাম, ফর্মিক অ্যাসিডকে তুমি একদম ডাইরেক্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করো, তাহলে তুমি পাবে মিথাইল অ্যালকোহল। রিডিউস করলে রিডিউস করার ফল তুমি পাবে মিথাইল অ্যালকোহল। এবার মিথাইল অ্যালকোহলকে তুমি কপার দিয়ে হিট করো 300 ডিগ্রিতে, ইউ গেট ফর্মালডিহাইড। মানে অ্যালকোহল করে আবার অ্যালডিহাইডে ফেরত আসা, এটা ঘুরিয়ে কাজটা তোমায় করতে হবে। কেন করতে হবে না? ফরমাইল ক্লোরাইড খুব আনস্টেবল কম্পাউন্ড বলে, ঠিক আছে? তো এইরকম হচ্ছে অ্যাসিডের বিজারক এবং তার সংক্রান্ত কিছু প্রশ্ন আলোচনা করলাম। দেখো, রিডিউসিং এজেন্ট হিসাবে তুমি যেমন লাল ফসফরাস আর আয়োডিন ব্যবহার করো, রেড ফসফরাস আর আয়োডিন যদি ব্যবহার করা যায় অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, রেড পি, আয়োডিন আমি বলছি HI দিতে হবে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, এটা যদি তুমি রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজ করো, তাহলে অ্যাসিড একদম অ্যালকেনে কনভার্টেড হবে। অ্যাসিড ইজ কনভার্টেড ইনটু অ্যালকেন, এবং সেক্ষেত্রেও নাম্বার অফ কার্বন অ্যাটম remain unchanged. Number of carbon atom remain unchanged. Number of carbon atom remain unchanged. যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডকে তুমি রিডিউস করছো লাল ফসফরাস এবং HI দিয়ে, রেড পি আর HI দিয়ে তুমি পাবে ইথেন। কোন অ্যালকেন পাবে? ইথেন। কেননা অ্যাসিটিক অ্যাসিডেও দুটো কার্বন, ইথেনেও দুটো কার্বন।
যদি ফর্মিক অ্যাসিড ব্যবহার করো, যদি ফর্মিক অ্যাসিড ব্যবহার করো, লাল ফসফরাস আর HI দাও ফর্মিক অ্যাসিডের, তাহলে তুমি পাবে মিথেন। নাম্বার অফ কার্বন অ্যাটম সেম থাকবে, একটা কার্বন অ্যাসিডেও একটা কার্বন, অ্যালকেনেও একটা কার্বন। বোঝা যাচ্ছে কথাটা? তো এরকম করে তুমি অ্যালকেনও বানাতে পারো। আমি গত ক্লাসে আমাদের বলেছিলাম যে হফম্যান বিক্রিয়ার মতো আরো কিছু বিক্রিয়া অ্যাসিডের ক্ষেত্রে হয়, একদম একই রিয়েজেন্ট দিয়ে নয়, সেগুলো একটু তোমাদের দেখাচ্ছি। যেমন হফম্যান ডিগ্রেডেশনটা আগে একটু লিখে রাখি। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, বাংলায় বলে হফম্যান অবনমন বিক্রিয়া। কিসের থেকে করা হয়? প্রথমে অ্যাসিড নেওয়া হয়, অ্যাসিটিক অ্যাসিড, তাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, পাওয়া যায় অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট তাকে হিট করলে হয় অ্যাসিটামাইড। এই অ্যাসিটামাইডকে ব্রোমিন আর NaOH দিলে পাই আমরা Br2 আর NaOH দিলে আমরা পাই প্রাইমারি অ্যামিন। এই ধাপটাকে বলে হফম্যান অবনমন বিক্রিয়া। এইটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। একটা কার্বন কমে যায়, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। তারপর তুমি এই যে প্রাইমারি অ্যামিন পেলে, এতে নাইট্রাস অ্যাসিড দাও, মিথাইল অ্যালকোহল পাবে, কিন্তু একটা কার্বন স্ট্রেট চেনে কমে গেছে। এই একটা ধাপকে আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। আমি একটা বিক্রিয়া বলি তোমাদের, কোটিয়াস রিয়াকশন বা কার্টিয়াস রিয়াকশন। কার্টিয়াস বিক্রিয়া, এই বিক্রিয়াতে এখানে যেমন তুমি অ্যাসিডকে কি করলে, অ্যাসিডকে প্রথমে অ্যাসিটামাইডে নিয়ে গেলে, তাই তো? অ্যাসিটামাইড এই যৌগটা নিয়ে গেলে, তারপর হফম্যান ডিগ্রেডেশন করে একটা কার্বন কমান। এই ক্ষেত্রে করা হয় কি, অ্যাসিডকে প্রথম অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করা হয়। CH3COCl. At first it is converted into acid chloride, acetyl chloride. এইবার সোডিয়াম অ্যাজাইড বলে একটা যৌগ হয়, বুঝলে? NaN3, সোডিয়াম অ্যাজাইড। NaN3 দিলে সোডিয়ামটা ক্লোরিনকে বের করে নেয়, আর CON3
প্লাস NaCl। এটাকে আমরা বলি অ্যাসাইল অ্যাজাইড, এটাও এই গ্রুপটার কমন নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ। এর কমন নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইল অ্যাজাইড। এই অ্যাসাইল অ্যাজাইডকে যদি হিট করা যায় তাহলে এখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায়। অ্যাসাইল হ্যালাইডকে হিট করলে 3টে নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায়। নাইট্রোজেন গ্যাস বেরিয়ে গিয়ে যেটা পড়ে থাকে ও ডাবল বন্ড সি রিঅ্যারেঞ্জমেন্ট হয় এখানে, বুঝতে পেরেছ? এখানে কি হয় বলছি, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হয়। ডাবল বন্ড এন, সিঙ্গেল বন্ড আর, এটাকে বলে আইসোসায়ানেট কম্পাউন্ড। এই রিঅ্যারেঞ্জমেন্টটা এখানেও হয়। এখানে আমি তোমাদের মিথাইল গ্রুপ তো কার্বনের সাথে যুক্ত ছিল, নাইট্রোজেনের সাথে তো যুক্ত ছিল না, প্রোডাক্টে নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, তার মানে মিথাইল গ্রুপটা এখান থেকে বেরিয়ে গিয়ে নাইট্রোজেনের সাথে মিলেছে। তাই এটাকে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনের পাশাপাশি হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বলবারও একটা চল আছে। এবং সেখানে আইসোসায়ানেট ইন্টারমিডিয়েটটা ওখানেও তৈরি হয়। Isocyanate intermediate is also formed in that case. তারপর তুমি যদি এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করো H+ আর H2, তাহলে তুমি এখানে অবশ্য আরটা বলা ঠিক না, কারণ আর তো তোমার CH3 গ্রুপ আছে, এখানে CH3CON3 করি বা এখানে আরটা CH3 করি, এটার অ্যাসিড হাইড্রোলাইসিস করলে CH3NH2 হবে। You get CH3NH2। পরিষ্কার হচ্ছে কথাগুলো? তাহলে কুটিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট অনেকটা হফম্যানের মতো, তবে 12 ক্লাসে আমরা হফম্যানটাকে বেশি দেই পরীক্ষাতে, বেশি দেন এক্সামিনাররা। কুটিয়াস গুলোকে একটু কম ব্যবহার করা হয়। একই ধাঁচে বিক্রিয়াটা হয়, একই ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে বিক্রিয়াটা হয়। এরকম আরো আছে, লোজেন রিঅ্যারেঞ্জমেন্ট, স্মিথ বিক্রিয়া। আমি স্মিথ বিক্রিয়াটা লাইনে একটু দেখিয়ে দিই। অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসে, হায়ার সেকেন্ডারিতে এগুলো খুব কমই আসে। SCH MIDT, Smith reaction। স্মিথ রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, অ্যাসিড নেওয়া হয়, তার সাথে N3H, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। হাইড্রাজোয়িক অ্যাসিড, এবং অ্যাসিড হাইড্রোলাইসিস করার জন্য কিছুটা অ্যাসিডও ব্যবহার করা হয়। Some acid is also used, and you get amine with 1 carbon atom less. You get amine compound with 1 carbon atom less. ঠিক আছে, তো একই রকম ধাঁচে বিক্রিয়াগুলো, সব লোজেন বিক্রিয়াও একই রকম। যেগুলো যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তারা একটু ভালো করে দেখে শুনে রাখবে, সাধারণভাবে কমে আসে। Reaction with diazomethane. Reaction with diazomethane. ডায়াজোমিথেনের সাথে বিক্রিয়া।
ডায়াজোমিথেন হচ্ছে CH2N2, হিট করলে এস্টার হয়। নাইট্রোজেন বেরিয়ে যায়, এই নাইট্রোজেনটা বেরিয়ে যায় গিয়ে এস্টার। এইভাবে অ্যাসিড থেকে সরাসরি এস্টার বানানো যায়। অ্যাসিড থেকে অবশ্যই এস্টার বানানো যায় তোমার এস্টারিফিকেশন বিক্রিয়া করে। এটা একটা আর একটা রাস্তা আর কি এস্টার বানানো। তোমরা ডায়াজোমিথেনের ব্যবহার কিটোনের মধ্যে দেখবে। কিটোনের নাম্বার অফ কার্বন অ্যাটম বাড়াতে ডায়াজোমিথেন ব্যবহার করা হয়। কিটোন থেকে ডাইরেক্ট এস্টার প্রস্তুত করার সময় আমরা ব্যবহার করি বায়ার-ভেলিগার অক্সিডেশন। অ্যালডিহাইড থেকেও সরাসরি এস্টার তৈরি করা যায়, সেক্ষেত্রে ব্যবহার করি তোমার টিশেনকো রিঅ্যাকশন, অ্যালুমিনিয়াম ইথক্সাইড ব্যবহার করা হয়। অ্যাসিড থেকে ডাইরেক্ট এস্টার বানাতে গেলে তুমি অ্যালকোহলও ব্যবহার করতে পারো, আবার তুমি ডায়াজোমিথেন দিয়েও করতে পারো। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আজকে শেষ করছি পড়া। ভিনিগার, ভিনিগার কাকে বলে? হোয়াট ইজ ভিনিগার? যেমন আগের ক্লাসে আগে অ্যালডিহাইড কিটোন পড়তে গিয়ে আমরা ফরমালিন সম্পর্কে পড়তাম। তো ভিনিগার হচ্ছে 8 to 10%, 8% to 10% অ্যাসিটিক অ্যাসিড সলিউশন। ভিনিগার তোমরা দেখেছো রান্না করতে বা ব্যবহার করে। আমাদের রান্নাঘরের একটা অত্যাবশ্যকীয় উপাদান, অনেকে রান্নাঘরে পাওয়া যায়। তার রাসায়নিক পরিচয় দাও বললে বলতে হবে 8 to 10% অ্যাসিটিক অ্যাসিড আছে ভিনিগারের মধ্যে। ফরমালিনে কি ছিল? 40% ফর্মালডিহাইড, 8% মিথানল আর 52% জল। ঠিক আছে, আজকে অ্যাসিডের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীকালে আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করব, যাতে দুটো C+H গ্রুপ আছে।